প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে জকসুতে ২১টি পদে ১৫৭ জন প্রার্থী ও হল সংসদে ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। দর্শক, জকসু নির্বাচনের ভোট গ্রহণের আমরা আরো খবর জানবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শামীমা সুলতান এবং একই সঙ্গে সুলতান মাহমুদ আরিফ। আমরা প্রথমে চলে যাচ্ছি শামীমার কাছে। শামীমা, যেমনটা বলছিলাম, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথম আজকে নির্বাচন হচ্ছে। কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ এবং ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। শামীমা। শাকিল, আজকে কিন্তু প্রথমবারের মতো এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিতে এবং এটি কিন্তু সেই ২০০৫ সালে প্রথম আইনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে, অর্থাৎ কলেজ থেকে এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর লাভ করে। তারপর থেকে কিন্তু এর আইনের দোহাই দিয়ে, যে আইনে ছাত্র সংসদের বিষয়ে কোনো ধারা বলা নাই, সেই কারণে কিন্তু সেই দোহাই দিয়ে এটি ছাত্র সংসদ নির্বাচন কখনোই হয়নি এবং এ কারণে কিন্তু যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন যাতে এখানে ছাত্র সংসদের উদ্যোগ নেওয়া হয়। তো সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু এখন আজকের এই যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের জন্য কিন্তু সাম্প্রতিক সময় নতুন করে একটি ধারা সংযোজন করা হয়েছে। একটি সিন্ডিকেট একটি আইন পাশ করেছে, যেটির মাধ্যমে এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু আজকে সেই যে নতুন আইনটি সেটির কারণেই কিন্তু আজকে এটি করা যাচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি যে এখানে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন অনেকগুলো হল থাকে, এখানে শুধুমাত্র একটি হল আছে এবং সেটি ছাত্রীদের জন্য। এখানকার সেই ছাত্রীদের জন্য সেই হলটিতে কিন্তু ১,০০০-এর বেশি ভোটার আছেন, প্রায় ১২০০+ ভোটার আছেন এবং তারা কিন্তু সেই একমাত্র ছাত্রী হলটির যারা ভোটার আছেন তারা তাদের ছাত্র সংসদ যেটি আছে, হল সংসদ, সেটির জন্য ভোট দিবেন এবং সেখানে ৩৩ জনের মতো প্রার্থী আছেন, তারা নির্বাচন করছেন বিভিন্ন পদে। আর একটু বিষয় বলে রাখি, মূল যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ অর্থাৎ জকসু, সেখানে কিন্তু ১৫৭ জনের মতো প্রার্থী আছেন, তারা বিভিন্ন পদে লড়ছেন এবং তাদের মধ্যে ১২ জনই কিন্তু ভিপি প্রার্থী। এবং এখানে কিন্তু যারা এই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা মোটা দাগে হচ্ছে এখানে ৪টি প্যানেল, তারা মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪টি প্যানেল এবং সেই ৪টি প্যানেলের মধ্যে যারা ভোটার আছেন তারা আশা করছেন যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যেই প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জকসু এবং হচ্ছে গিয়ে আরেকটি যেটি হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, এই দুই প্যানেলের মধ্যে বেশ লড়াইটা জমে উঠবে বলে যারা ভোটার আছেন তারা আশা করছেন। এর বাইরেও দুটি প্যানেল আছে এবং সব মিলে কিন্তু এখানে প্রায় ১৬,৫০০-এর মতো ভোটার আছেন যারা এই আজকে ভোট যুদ্ধে যারা প্রার্থী আছেন তাদেরকে ভোট দিবেন। এবং একটা বিষয় বলে রাখি যে আজকের এই অভিজ্ঞতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই ২০০৫ থেকে আজকে ২০২৫ সাল, এত বছরের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এখানে, তাদের মধ্যে এরাই প্রথম সেই সৌভাগ্যবান যারা এই নির্বাচন পেয়েছেন এবং এখনকার শিক্ষার্থীরা তারাই ভোটার, তারাই এই ভোটে অংশ নেবেন। এবং আরেকটু তথ্য যোগ করতে চাই, সেটা হচ্ছে যখন ডাকসুর ইলেকশন শুরু হলো
বা ইলেকশনের প্রক্রিয়া কার্যক্রম শুরু হলো তখন থেকেই কিন্তু যোগসুর যারা এখানকার যারা ভোটার আছেন অর্থাৎ এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও আন্দোলন শুরু করেছেন তাদের ছাত্র সংসদ নির্বাচনের জন্য এবং তারই প্রেক্ষিতে কিন্তু সেই আন্দোলনের সফলতা কিন্তু আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু সেই ঘোষণা দেওয়ার পরেও কিন্তু নির্বাচনটি আসলে করা যায়নি। এর আগে প্রথমে নভেম্বরে একটি তারিখ ঘোষণা করা হয়েছিল এবং তারপরে আবার সেই তারিখ পিছিয়ে ডিসেম্বরে আনা হয়েছে। প্রথমে 22 তারিখে ছিল, তারপরে আবার পিছিয়ে সেটিকে 30 তারিখে আনা হয়েছে এবং 30 তারিখে আবার যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার খবর গণমাধ্যমে আসলো তখন তারা আবারও পিছিয়ে দিলেন নির্বাচন এবং আজকে অবশেষে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আজকে কিন্তু সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং এটি একটানা 3টা পর্যন্ত চলবে এবং 3টার পরেও যদি কেউ চৌহদ্দির মধ্যে থাকেন সেও ভোট দিতে পারবেন। শাকিল। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরিফ, আপনার কাছে আসতে চাই। বিস্তারিত শুনছিলাম আমরা শামীমার কাছ থেকে। আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী এসেছেন, ভোটারের সংখ্যা নিশ্চয়ই অনেক বেড়েছে শীতের সকাল। কেমন দেখছেন নির্বাচনে ভোটারদের উচ্ছ্বাস, জানাবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 1987 সালে এবং এরপর 2005 সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয় তারপরে প্রথম ভোট। এই ভোটকে কেন্দ্র করে যেহেতু এত বছর পর প্রায় 2 দশক পর এই ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভোটকে কেন্দ্র করেই যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তারাই মূলত আমার পিছনে, সামনে, ডানে, বামে সব দিকে কিন্তু তাদের উপস্থিতি রয়েছে এবং তাদের ভিতরে অন্যরকম একটি আমেজ, উদ্দীপনা কিন্তু কাজ করছে এবং যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের সাথেও আমরা কথা বলেছি। প্রার্থীদের ভিতরেও কিন্তু এক ধরনের যে উচ্ছ্বাসা এবং তারা বলছেন যে আজকের আগে ঠিক যে সমস্ত অভিযোগগুলো, আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগগুলো তোলা হয়েছে আজকে তারা সেটি তুলতে চাচ্ছেন না। অর্থাৎ এর আগে যেহেতু এটি একেবারেই বুড়িগঙ্গা গেসা এবং এর আশপাশের যে হোটেল, রেস্তোরাঁ এগুলোতে শিক্ষার্থীদেরকে নিয়ে খাওয়ানো, এ ধরনের টুকটাক যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগগুলো তোলা হয়েছে আজকে তারা সেটি তুলতে চাচ্ছেন না। আজকে 2 দশক পর যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশা তাদের। এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু কঠোরভাবে এটি যেন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য কিন্তু তারা নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন এবং বলা যায় যে ক্যাম্পাসের বাইরের সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, র্যাব সদস্যরা আছে, তারপর বিজিবি সদস্যরাও আমরা দেখেছি রয়েছে, এপিবিএনের সদস্যরা আছে, পুলিশ সদস্যরা তো আছেই এবং ভিতরেও কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে এবং তারা কলেজের যে আইডি কার্ড, এই আইডি কার্ড দেখে এবং যাদের প্রবেশের অনুমতি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে তাদের সে কার্ড প্রদর্শন করার পরেই মূলত শিক্ষার্থী এবং যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কার্ড প্রদান করা হয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় সেদিকেই কিন্তু নজর দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু উৎফুল্লতা প্রকাশ করছেন। যেহেতু 2 দশক পর নির্বাচন, সেই উৎফুল্লতা প্রকাশ করছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এক ধরনের উৎফুল্লতা প্রকাশ করছেন। যেহেতু শাকিল, বলা যায় যে অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগেই সবশেষ একটি নির্বাচন হচ্ছে এই যক্ষ নির্বাচন এবং এই যক্ষ নির্বাচন অনেকেই বলছেন যে এটি যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটি একটি চ্যালেঞ্জ। অর্থাৎ এই নির্বাচনটিকে সুষ্ঠু নিরপেক্ষভাবে এই ভোট গ্রহণ এবং নির্বাচন অনুষ্ঠিত করা, এটি কিন্তু জাতীয় নির্বাচনের আগের একটি পরিবেশ ক্রিয়েট হতে পারে এমনটি কিন্তু অনেকেই মন্তব্য করেছেন এবং এই দিকগুলো বিবেচনা করেই মূলত যক্ষ নির্বাচন যেন একেবারে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় এজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে ব্যাপকভাবে রয়েছে এবং এর আগে যেহেতু ডাকসু নির্বাচন হয়েছে, জাকসু নির্বাচন এবং যে রাকসু চাকসু নির্বাচন, সেই নির্বাচনের আমেজ যেন
এই যকসু নির্বাচনও ধরে রাখে, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেই প্রত্যাশা যেমনিভাবে এখানে ভোটার যারা তারা করছেন তেমনিভাবে প্রার্থীরাও করছেন। যেহেতু ঠিক এখন 9টা বাজে, ঠিক 9টা নাগাদ তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ইতিমধ্যে ভোট গ্রহণ হয়তো বা শুরু হয়ে গেছে। আমরা ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখানকার ভোট গ্রহণ প্রক্রিয়া এবং প্রার্থীরা ভোট দিয়ে বের হলে তাদের উচ্চাশা, আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সব মিলে নতুন করে পরবর্তীতে তথ্য দেওয়া যাবে। জি অবশ্যই আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী মুহাজির হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মুহাজির, আপনাকে দেখতে পাচ্ছি আপনি কেন্দ্রের ভিতরে অবস্থান করছেন, কোন কেন্দ্রে আপনি অবস্থান করছেন জানাবেন, এবং প্রার্থীদের কেউ এসেছেন কিনা ভোট দিতে সবকিছু মিলিয়ে আমাদেরকে জানান। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব, এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। শাকিল, বহুল প্রত্যাশিত যৌকসু নির্বাচন আসলে ডাকসু, জাকসু, রাকসু এবং আমরা এ যাবৎকালে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছি সেই রেসটা ধরে রাখার অনেক চেষ্টা কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অনেক দাবি আন্দোলনের পর এটা অবশেষে তারা বাস্তবায়ন করতে পেরেছে এবং অবশেষে বহুল প্রত্যাশিত যে যৌকসু নির্বাচন সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের একটি কেন্দ্রে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন, এই নির্বাচনে মোট কেন্দ্র রয়েছে 39টি এবং 39টি কেন্দ্রর আসলে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা সাধারণভাবে যে আসলে ডাকসু, জাকসু কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপ্তি দেখি সেখানে কিন্তু অনেকটা ছোট ক্যাম্পাস। সে তুলনায় যে 39টি কেন্দ্র রয়েছে সেই 39টি কেন্দ্র মূলত তাদের যে দুটি ভবন, বিশেষ করে রফিক জব্বার ভবন এবং যে বিজ্ঞান ভবন, এই দুটি ভবনেই সবচেয়ে বেশি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি এবং এই কেন্দ্রে কিন্তু এরই মধ্যে ঠিক 9টা বাজেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা এরই মধ্যে লাইনে দাঁড়াচ্ছেন, তারা ভোট দিচ্ছেন। আমরা দেখেছি যে শীতের যে আসলে আজকে এদিকে বেশ ঠান্ডা, পুরান ঢাকার এই এলাকাতে আমরা দেখতে পেয়েছি যে শীতের প্রকোপ বেশ ভালোভাবেই পড়েছে এবং শিক্ষার্থীদের মাঝেও আসলে সেই শীতের সকালে কনকনে ঠান্ডায় শীতের জামা কাপড় গায়ে জড়িয়ে তারা আসলে ভোট দিতে আসছেন, ভোটের লাইনে দাঁড়াচ্ছেন। এক ধরনের যে উৎসব, সেই উৎসব বলা যায়। 30 ডিসেম্বর, গত 30 ডিসেম্বর এই নির্বাচন হবার কথা ছিল, সেই নির্বাচনটি আসলে সেদিন অনুষ্ঠিত হয়নি। বেগম জিয়ার মৃত্যুদিন ছিল এবং এই কারণে প্রশাসন থেকে তখন নির্বাচনটি স্থগিত করা হয়। এ নিয়ে যদিও তারা শিক্ষার্থীরা অনেক দাবি আন্দোলন করে এবং সেই প্রেক্ষিতে পরবর্তীতে এই 6 জানুয়ারি অর্থাৎ আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু আমরা ব্যাপক উদ্দীপনা, উৎসাহ দেখতে পাচ্ছি। তারা তাদের পছন্দের প্রার্থীকে যে ভোট দেওয়ার বিষয় রয়েছে, এখানে যে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ এখানে স্বতন্ত্র অনেক প্রার্থী রয়েছেন। সবাইকে আমরা সবার সঙ্গে দেখেছিলাম ভোট গ্রহণ যখন শুরু হয়, অর্থাৎ আমরা যখন আসি সকালবেলা তখন দেখেছিলাম তারা সবাইকে আসলে নিজেদের যতটা জানান দেওয়া যায় সবাই সেই চেষ্টাটাই আসলে করছিলেন এবং আমরা যখন এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করি তখন কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের কিন্তু সকাল থেকেই বাইরে বেশ সরব একটা উপস্থিতি ছিল এবং তারা বেশ আগ্রহী, ভোট দিতেও তারা বেশ আগ্রহী। আমি একজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি বলবেন, বহুল প্রত্যাশিত নির্বাচন 2 দফা পেছানো হয়েছিল, এখন অবশেষে ভোট দিতে পারছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আর একটু ভালো লাগতো যদি ওই দিনে মানে অরিজিনাল যে ভোটের ডেটটা ছিল ওই দিনে যদি ভোট 30 ডিসেম্বর, হ্যাঁ যদি তখনই ভোটটা হয়ে যেত তাহলে একটু ভালো হতো, বাট স্টিল ইটস ওকে। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। প্রথম ভোট নিশ্চয়ই, হয়তো বা কেমন লাগছে? অনেকটাই ভালো লাগতেছে। আমার এই লাইফের প্রথম ভোট, যেহেতু প্রথম ভোট আমি খুশি হইতাম যদি 30 তারিখটা হতো, তখন সকাল সকাল আসলাম, অনেক এক্সাইটেড নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আবার আসলাম, আজকে দেখলাম অনেক খালি। গতবার যেরকম 30 তারিখ যেরকম ভিড়টা ছিল আজকে ওই ভিড়টা নাই। সো দেখা যাক। উপস্থিতি কম বলছেন আপনি। দর্শক, শাকিল, ওনারা যারা শিক্ষার্থী, যারা ভোটার রয়েছেন তাদের মাঝে কিন্তু আসলে একটা দুঃখই বলা যায় যে উপস্থিতি কম। আমি একটু এখানকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একজনের সঙ্গে কথা বলতে চাই। উনি মূলত পর্যবেক্ষণ করছেন পুরো ভোট কেন্দ্রগুলো। আমি একটু কথা বলতে চাই যে কেমন দেখছেন বিশ্ববিদ্যালয়ের যে বহুল প্রত্যাশিত নির্বাচন 3 ডিসেম্বর হবার কথা ছিল, শিক্ষার্থীরা বলছেন যে উপস্থিতি কম, আপনারা কি দেখছেন? না, আসলে প্রথমত বলে রাখি আমাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা যকসু নির্বাচন হবে, সেই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন
শুরু হচ্ছে এটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। বলে রাখা ভালো যে এখন সকালবেলা যে ভোটারের উপস্থিতি, আপনারা জানেন পুরান ঢাকায় আমাদের স্টুডেন্টদের হল নেই, সে কারণে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট দূর দূরান্ত থেকে আসে এবং শীতকাল, ফলত আমরা যে সময় নির্বাচন যে সময় থেকে শুরু করতে চেয়েছি ঠিক সেই সময় শুরু হয়েছে, নির্বাচন শুরু হচ্ছে। আপনি দেখেন 3টা বুথে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটারের সংখ্যা বাড়বে। বলে রাখা ভালো এবং ভোটাররা ঢোকার ক্ষেত্রে ক্যাম্পাস খোলা অবস্থায় যেভাবে তারা ঢুকতেন, এখন সেই সুযোগটা নেই, নানাভাবে স্ক্যান করে তাদের ঢোকানো হচ্ছে, ফলে তাদের প্রবেশটা একটু স্লোতে হচ্ছে। হ্যাঁ, বেড়ে যাবে যেহেতু একদম 3টা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাকিল। এইখানকার যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে যে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। প্রথম নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আসলে কোনো নির্বাচন হয়নি, 2 দশক পেরিয়ে গেলেও এই শিক্ষার্থীরা আসছেন এবং প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে। শাকিল। মহাজেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জকসু নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।